Very fragile, eco-fragile zones that nobody else will understand, not a bureaucrat who comes for 3 years. টানা ২১ দিন লবণ আর পানি খেয়ে লাদাখের সাধারণ মানুষের সর্বার্থে অনশন চালিয়ে অবশেষে তা ভাঙলেন বিখ্যাত সিনেমা 3 ইডিয়টসের বাস্তবের রাঞ্চো সোনম ওয়াংচুক। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা, পরিবেশ রক্ষাসহ কয়েকটি দাবিতে গত ৬ মার্চ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক বললে এখন চোখে ভেসে ওঠে আমির খানের মুখ। সোনম ওয়াংচুক ছিলেন ওই সিনেমার সেই নায়ক যার ডাকনাম ছিল রাঞ্চো। তার খোঁজে ৩ বন্ধু পাড়ি দিয়েছিলেন লাদাখের রাজধানী লেহতে। জানা গেছে গত ৬ মার্চ থেকে আমরণ অনশনে বসেন তিনি। খোলা আকাশের নিচে -১৫ ডিগ্রিতে তার সঙ্গে দিনরাত অতিবাহিত করেছেন আরও অন্তত ২৫০ থেকে ৩০০ জন লাদাখবাসী। ৩-৪ হাজার करके और उससे कुछ हफ्ते पहले तो 30,000 लोग मैदान में जुड़े। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পাশাপাশি লাদাখকে বিচ্ছিন্ন করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করে। সেই সঙ্গে লাদাখের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় দিয়েছিল প্রতিশ্রুতি। তবে এর মাঝে ৪ বছর অতিবাহিত হয়ে গেলেও ভারত সরকার এখন লাদাখের বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে অপারগতা প্রকাশ করেছে। সাংবিধানিক অধিকারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত আবেদন করলেও সমস্যা সমাধানে কোনো প্রক্রিয়াই শুরু করেনি ভারত সরকার। সোনম ওয়াংচুক ও তার সঙ্গীরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ৪ মার্চ। সেই দিন কেন্দ্রীয় সরকার লাদাখবাসীদের জানিয়ে দিয়েছিল তাদের সংবিধানের ৬ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। প্রতিবাদে ৬ মার্চ থেকে সোনম ও তার অনুগামী সমর্থকেরা আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। তাদের আন্দোলনে প্রতিদিন যোগ দিতে হাজির হয়েছেন লাদাখের হাজার হাজার মানুষ। রুখু লাদাখের পাহাড় ও নদী পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ ভারতের মূল ভূখণ্ডের প্রথম সারির গণমাধ্যমে যদিও কমই প্রকাশিত হচ্ছে, তারপরও নৈতিক আন্দোলন নিয়ে আশাবাদী বাস্তবের রাঞ্চো। और फिर एक मशहूर नायक एक्टर हिंदी और दक्षिण भारत के वो यहाँ पर आए, उन्होंने अपने समर्थन जताया लोगों में। সোনম ওয়াংচুক মূলত 4টি দাবিতে আমরণ অনশন থেকে শুরু করে আন্দোলন করে আসছে। দাবিগুলো হলো সংবিধানের 6ষ্ঠ তফসিল অনুযায়ী নয়াদিল্লি লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের যে মর্যাদা দেওয়ার কথা ছিল তা বাস্তবায়ন করা, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে, লেহ এবং কার্গিলে 2টি পৃথক লোকসভা সিট তৈরি করতে হবে। লাদাখে অত্যাধিক শিল্প গড়ে তোলা হচ্ছে, তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। আপাতত মানুষের জীবিকার সুবিধা হলেও কয়েকদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা লাদাখ। তাই লাদাখ সহ হিমালয়ের অন্যান্য অঞ্চলকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি করে আসছেন সোনম ওয়াংচুক। Responsive to people, we are a democracy, and over the last 21 days from 40,000 people. ২৬ মার্চ অনশন আন্দোলনের ২১তম দিনে অনশন ভাঙার সময় মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সোনম ওয়াংচুক একটি বার্তাও দেন। তিনি বলেন, মোদি তো রাম ভক্ত, তার মনে রাখা উচিত তুলসী দাসের রামচরিত মানুষে লেখা আছে, প্রাণ যায় পর বচন না যায়, অর্থাৎ প্রাণ গেলেও প্রতিশ্রুতির রক্ষা করা উচিত। মোদির তা মনে রাখা দরকার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ, আন্তর্জাতিক ডেস্ক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।